ফেসবুকে যারা যারা ফেসবুক চালায় সকল শ্রেণীর লোক কিন্তু ফেসবুকটা চালায়। সেখানে কিন্তু বায়ার খুঁজে পাওয়া অনেক মুশকিল ব্যাপার। আর মূলত বাংলাদেশে তো অনেক ফেসবুক ইউজার আছে, একজনের 4টা-5টা আইডি দিয়ে চালায়, অনেক ফেক আইডি আছে। সেখানে কিন্তু আপনি পোস্ট করলে কতভাবে ভাইরাল হতে পারবেন না। আর হচ্ছে এই লিঙ্কডইনটা হচ্ছে একটা প্রফেশনাল লোকের কাজ। যেমন আপনি ডিজিটাল মার্কেটার, আপনার একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে, আপনার বন্ধু সাধারণ একজন ইউজার, তার কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্ট নাই, সে লিঙ্কডইন বোঝেই না বা করার কি দরকার, এখানে তো ওরকম আর করা যায় না। লিঙ্কডইনটা ইউজ করে যারা চাকরি করে, বড় বড় কোম্পানির মালিক, যেমন আপনি ফ্রিল্যান্সার আছেন আপনি, এইসব লোকগুলো কিন্তু লিঙ্কডইনটা ইউজ করে। তারপরে লিঙ্কডইনে পোস্ট করলে আমাদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আসলে কারা দেখে? যারা কোম্পানির সিইও বা আপনার মতো ডিজিটাল মার্কেটার যারা আছে, যারা কাজ করে এবং কাজ বোঝে আর কি, যারা রেগুলারলি কাজ করে, প্রফেশনাল কাজ করে, তারা কিন্তু লিঙ্কডইন অ্যাকাউন্টটা চালায়। লিঙ্কডইন থেকে কিন্তু হাজার হাজার ক্লায়েন্ট পাওয়া যায়, হাজার হাজার বায়ার পাওয়া যায় আপনাদের কাজের জন্য। আপনি যে কাজটা করেন সেই কাজটার জন্য কাঙ্ক্ষিত মানের বায়ার যদি আপনি খুঁজে পেতে চান, তাহলে আপনি লিঙ্কডইনে আসতে হবে। আর লিঙ্কডইনে আপনাকে প্রফেশনাল মানের একটা প্রোফাইল তৈরি করতে হবে। আর এই প্রোফাইলটা হবে আপনার কাজের নিশ অনুযায়ী। আপনি যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন, আপনি যদি আপনার নামে প্রোফাইলটা খুলেন, আপনার যদি এরকম কিছু না থাকে, তাহলে কিন্তু আপনার প্রোফাইলটা অরিজিনাল লুক আসবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদের মূল আলোচনায় নিয়ে যাই। আসলে লিঙ্কডইনে আপনাকে প্রথমে ধীরে ধীরে আপনাকে এই অ্যাকাউন্টটাকে গ্রো করতে হবে। আমার এই লিঙ্কডইন প্রোফাইলটা যদি আপনি খেয়াল করেন, তাহলে আমার এই লিঙ্কডইন প্রোফাইল যতগুলো পোস্ট আছে সবগুলো পোস্ট কিন্তু আমার কাজের পোর্টফোলিও, এবং কাজ করেছি, কাজ কমপ্লিট করেছি, এরকম কোনো পোস্ট। এখান থেকে কিন্তু আমার ক্লায়েন্ট জেনারেট হয়। আসলে দেখি কীভাবে একটা পোস্ট করলে আপনি আপনার কাঙ্ক্ষিত বায়ার পাবেন বা আপনার পোস্টটা রিচ হবে। এখানে অনেকেই পোস্ট করে যারা কাজ করে এবং কাজের দক্ষতা আছে বা বাইরে কাজ করে, অনেক বায়ারও এখানে পোস্ট করে। লিঙ্কডইন প্রোফাইলটা হচ্ছে আপনার লিঙ্কডইন সোশ্যাল মিডিয়া মার্কেট প্লেসটা হচ্ছে আপনার বায়ারদের জন্য। আর সব মোটামুটি ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া এইসব লোক কিন্তু বেশি ইউজ করে। আসলে আমি নতুন মানুষ, তো আমার কথাগুলো কতভাবে স্পষ্ট আসতেছে না, মনে কিছু নিয়েন না। তো চলেন আমরা একটা পোস্টটা দেখি আসলে কীভাবে পোস্ট করতে হবে। প্রথমে আমাদেরকে এই পোস্টের অপশন যাইতে হবে। এই পোস্টের অপশন দেওয়ার পরে আমি আপনাদেরকে পরিপূর্ণ একটা পোস্ট করে দেখাবো আসলে কীভাবে পোস্ট করলে আপনার পোস্টটাকে ভাইরাল করতে পারবেন। আপনি পোস্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এখানে কিছু টেক্সট লিখতে হবে, 2-4 লাইন। আপনি কি করেন বা আপনার অভিজ্ঞতা কতগুলো, আপনি কাজ কতগুলো করছেন এ পর্যন্ত, আপনার কমপ্লিটের কোনো কিছু আছে নাকি, কতগুলো কাজ করছেন, কোন দেশে কাজ করছেন, এইসব একটা সামারি আপনি 2-4 লাইনে লিখতে পারেন। এমনভাবে বড় করে লেখা যাবে না, কিন্তু এখানে বায়াররা আসে, ছোট 2-4 লাইনের মধ্যে একটা মূল সামারি লিখতে হবে, শর্ট ডিসক্রিপশন আর কি তাকে বলা হয়। আপনার কাজের দক্ষতা, কত বছর ধরে আছেন, কী কাজ করেন, এতটুকুর জন্য জাস্ট। তো আমি একটা এখানে লিখতে গেলে অনেক সময় চলে যাবে, তাই আমি একটা লিখে রাখছি, সেখান থেকে আমি আপনাদেরকে দেখাবো। অ্যাকচুয়ালি আমি এটা লিখে রাখলাম একটু আগে, আপনি এখানে পেস্ট করলাম। এখানে আমি কী লিখছি আপনি খেয়াল করবেন। হ্যালো, আই এম ফরহাদ, আই এম ডিজিটাল মার্কেটার, আই হ্যাভ কমপ্লিট 200+ ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন প্রজেক্ট ফর আওয়ার এজেন্সি অ্যান্ড আদার্স। আমি একটা এজেন্সিতে কাজ করি, আমার একজন ট্রেনার আছে, সেই ট্রেনারের আন্ডারে আমি কাজ করি। আর ফেসবুক অ্যান্ড গুগল অ্যাডস পিপিসি ক্যাম্পেইন এক্সপার্ট ফর অ্যানাদার কান্ট্রি। আমি বিভিন্ন ধরনের কান্ট্রিতে এইসব কাজ করি। এরকম একটা কিছু লিখছি, সাধারণত আমি সময় পাইনি, তো এরকম একটা কিছু লিখছি। আসলে আমি সময় পাই নাই ওইভাবে লেখার জন্য। আপনি এভাবে একটা সামারি লিখে দিবেন। আপনি যদি ভালো ইংলিশ জানেন বা ট্রান্সলেট করতে পারেন, সামারি লিখতে পারেন। আপনাকে ট্যাগ ইউজ করতে হবে, ইজ মোস্ট ইম্পর্টেন্ট ট্যাগ। কোন রিলেটেড পোস্ট করতেছেন এবং কি পোস্ট করতেছেন, আপনি কি কাজ জানেন সে বিষয়ে ট্যাগ লিখতে হবে।
হ্যাশট্যাগ ইউজ করতেই হবে। হ্যাশট্যাগ ইউজ না করলে আপনার পোস্টটা ভাইরাল হবে না। হ্যাশট্যাগ ইউজ করার জন্য আমি প্রথমে এখানে কিছু হ্যাশট্যাগ শো করতেছে, ফেসবুক, ডিজিটাল, গুগল, প্রজেক্টস। আমরা এই সব হ্যাশট্যাগও ইউজ করবো, বাট আরও আমাদের কিছু হ্যাশট্যাগ ইউজ করবো। এখানে লিখলেন ডিজিটাল লেখার পর কিন্তু এখানে আপনার কিছু ট্যাগগুলো বেশি চলতেছে, ট্রেন্ডিং ট্যাগ, হ্যাশট্যাগ। আপনি যে কোনো একটা ট্যাগে ক্লিক করলে ট্যাগটা ওখানে শো করাবে। এইভাবে যদি আপনি প্রতিদিন নিয়মিত 2-4টা করে পোস্ট করেন, আর আমি একটা গত ভিডিওতে দেখাছিলাম যে কীভাবে লিঙ্কডিনে বায়ারকে কানেক্ট পাঠাতে হয়। হ্যাঁ, যদিও ওই ভিডিওটা অত বেশি হয়নি, ভালো হয়নি কথাবার্তা। আসলে বিষয়টা হচ্ছে কন্টেন্ট কী হোক, কন্টেন্টটা বিষয় না, কিন্তু আপনি ভিডিও দেখার পরে কতটুকু শিখতে পারতেছেন ওইটা হয়তো বড় কথা। তো আমি নতুন মানুষ হিসেবে আসলে ওইভাবে এক্সপ্লেন করতে পারতেছি না, আস্তে আস্তে হবে ইনশাল্লাহ, দোয়া করবেন। তো এইভাবে একটা ট্যাগ, এই যে আপনি ডিজিটাল মার্কেটিং লিখলেন, এখানে যে ট্যাগ, এই ট্যাগগুলো কিন্তু খুব ইউজ হয় ডিজিটাল এজেন্সি। তো বেশ কয়েকটা 15টা থেকে 20টা ট্যাগ দিবেন এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিং। হচ্ছে হাই সিপিসি ট্যাগ, এগুলাতে খুব সার্চ হয়। কোনো বায়ার যদি কাজ নেওয়ার জন্য লিঙ্কডিনে আসে, তাহলে বায়ারগুলো কিন্তু এইসব ট্যাগ করেই আপনার সার্চ করার পরে আপনি যদি এই সব ট্যাগ আপনার পোস্টে ব্যবহার করেন, তাহলে আপনার পোস্টটা ওই বায়ারের কাছে পৌঁছে যাবে। এর জন্য এই হ্যাশট্যাগুলো ইউজ করা হয়। তো আমি আরও কিছু ট্যাগ দেবো, ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডভার্টাইজিং, এটা দিয়ে দেবো। নিচে একটা ট্যাগ শো করতেছে ফেসবুকটা দিয়ে দিলেন। ডিজিটাল, এগুলো কিন্তু পপুলার ট্যাগ, এগুলো ট্যাগ দিয়ে একটা ইউজ করা যাবে, ভালো করে খেয়াল করেন বিষয়টা, ইউজ করা যাবে। এগুলো দিয়ে একটা ট্যাগ দিয়ে দিবেন। আরও কিছু ট্যাগ দিবেন, কীরকম, যেমন ফেসবুক অ্যাডস। আপনার এই পোস্টটা কিন্তু ফেসবুক এবং গুগল অ্যাডস এবং ফেসবুক মার্কেটিংয়ের জন্য, অর্থাৎ ফেসবুক অ্যাডস আপনি দিতে পারেন, ফেসবুক অ্যাডস। আপনি কোনো স্পেস দিবেন, স্পেস দিয়ে কিন্তু এটা কিওয়ার্ডটা হবে না, ফেসবুক অ্যাডস শো করতেছে। আমি যেগুলো হ্যাশট্যাগ ইউজ করতেছি, আপনারা এই সব হ্যাশট্যাগে ইউজ করবেন। এগুলো পপুলার হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে আপনার পোস্টটাকে ভাইরাল করে দিয়ে দেবে। গুগল অ্যাডস দিয়ে দেবেন, গুগল অ্যাডস। এভাবে আমি দেখাবো না, আপনি সার্চ করে এইসব পোস্টগুলা, মানে হ্যাশট্যাগ আপনি সার্চ করে এইসব হ্যাশট্যাগুলা ইউজ করবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এখন পোস্ট করব। এখানে ওই যে আপনার নিচে দেখবেন যে ইমেজ, ফটো, এখানে ক্লিক করতে হবে আপনাকে। অ্যাড ফটোতে ক্লিক করবেন। অ্যাড ফটোতে ক্লিক করার পরে আপনি যেগুলো কাজ করেন কমপ্লিট। আমি একটা ইমেজ রেডি করলাম, এই যে এই ইমেজটা আপনি ভালো করে খেয়াল করেন। এটা কিন্তু আমার একটা বায়ারের কাজের প্রমাণ। আমি কাজ করছি, কতগুলো কাজ করছি, কীরকমভাবে কাজ করছি, রেজাল্ট কীরকম, এইসব কিন্তু একটা বায়ারের কাজের নমুনা আর এগুলো। এইসব কাজগুলো আপনি যখন পোস্ট করবেন বা কাজ আপনি করতেছেন বা কমপ্লিট করছেন বা কাজ জানেন, সেই ধরনের পোস্টগুলো আপনাকে করতে হবে। আচ্ছা, আমি ডান করে দিলাম। ডান করলে এই পোস্টটা আপনার এখানে শো হবে। তো একটা কথা বলে নেই, আপনারা তো নতুন, যে আপনার কাজ করেন নাই বা কাজ করেন নাই বা কোনো পোর্টফোলিও আপনার কাছে নাই। আমি আরও কয়েকটা ভিডিও আপলোড করার পরে আমি যেগুলো কমপ্লিট করছি সেগুলো আমি সব রেকর্ড আমার কাছে সেভ করা আছে, স্ক্রিনশট দিয়ে আমি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা সেই সব ইউজ করে কিন্তু কাজ করতে পারেন। যতদিন কাজ পাচ্ছেন না, এই টিপসটা আপনাকে ফলো করতে হবে। কোনো বায়ার যদি আপনার এখানে আপনার প্রোফাইলে আসে,
যদি কোনো বায়ার আপনার প্রোফাইলে আসার পরে আপনার এই পোর্টফোলিওটা দেখে যে আপনি একটা বায়ারের কাজ করে কমপ্লিট করেছেন, তখন কিন্তু ওই বায়ারটা ট্রাস্টেড হবে আপনাকে কাজ দেওয়ার জন্য। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, এভাবে পোস্ট করার পরে আপনি আপনার পোস্টটাকে র্যাঙ্ক করাতে পারবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত মানে বায়ার কিন্তু খুঁজে পাবেন। একদিন হবে না, আপনাকে আস্তে 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 ধীর গতিতে আগাতে হবে। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম, সেখানে আপনার 3 বছর লাগতে পারে, 4 বছর লাগতে পারে। কেউ হঠাৎ করে রাতারাতি এখানে কাজ করে সাকসেসতা অর্জন করতে পারেনি। আমি যখন 6 বছর ধরে ডিজিটাল মার্কেটিং কাজ করি, 6 বছরের অভিজ্ঞতা থেকে বলতেছি। এটা আপনি যদি এইসব রেগুলারলি কাজ করেন, কাজ করার পরে আপনি 1-2 মাসের মধ্যে দেখবেন যে আপনি 2-4টা বায়ার পেয়ে গেছেন। এগুলোতে একটা বায়ার পাইলেই আপনার প্রতি মাসে যে রেভিনিউটা চলে আসবে। এগুলো কাজ, যেমন আমি এই কাজটা করছিলাম, আমি 60,000 টাকা একটা কাজ করছিলাম পার মান্থলি। এই কাজটা আমি এখনো করতেছি। যাই হোক, আমি পোস্টটা করে দিই। আমার নেটওয়ার্কের প্রবলেমের কারণে করতেছি। আমার এই পোস্টটা হয়ে গেছে। আসলে লিঙ্কডইন থেকে কিন্তু আপনি লিঙ্কডইন থেকে কিন্তু ভাইরাল হতে পারেন। লিঙ্কডইনটা কিন্তু খুব এসইও সম্পন্ন একটা সাইট। এখানে কিন্তু অনেকেই ট্যাগ ইউজ করে, অনেকেই একটা মানে ভালো ইমেজ, থাম্বনেল, এসইও ইমেজ ইউজ করে। কীভাবে একটা ইমেজকে এসইও করতে হয় সেই সব বিষয়ে আমি পরবর্তীতে ভিডিও আনবো। আপনারা এই সব কাজ করেন যারা আমার ভিডিওটা দেখতেছেন, ও সেই সব কাজ করে আপনি 1-2 মাস আপনি কাজ করতে পারেন। 1-2 মাস কাজ করার পরে একটা রেজাল্ট আসবে। আর আমার চ্যানেলে কিন্তু অনেক ভালো ভালো ভিডিও আসবে। সেটা হচ্ছে আপনার বায়ার ফান্ডিংয়ের কিছু টিপস আমি শেয়ার করবো 40টার উপরে। আপনারা ফলো করে রাখবেন। অবশ্যই 40টা বায়ার ফান্ডিংয়ের টিপস আপনাকে কিন্তু দিয়ে দেবো। আর কীভাবে পোর্টফোলিও দেবো সেগুলো আমি 2-4টা ভিডিও পরে আমি আপনাকে দিয়ে দেবো। আমি নতুন, তাই ওইভাবে কথা বলতে পারতেছি না। আচ্ছা, ঠিক আছে, কাজ করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। একটা কমেন্ট করে দেবেন আপনার ইয়ার মতো। ধন্যবাদ।